এদিকে অসংখ্য ফাটল দেখা দিয়েছে টাঙ্গাইল লিংক রোড বেইলি ব্রিজে। মাঝ বরাবর দেবে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে সেতুটি। এলাকার লোকজন জানান, প্রতিদিন এই সেতু দিয়ে ঝুঁকি নিয়েই বাসাইল ও সখীপুর উপজেলার অন্তত 50,000 মানুষ চলাচল হতে বাধ্য হয়। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এম এ রাজ্জাকের তথ্য আর ছবিতে প্রতিবেদন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লিংক রোডে প্রতিদিন বাসাইল ও সখীপুর উপজেলার অন্তত 50,000 মানুষের যাতায়াত। এর মধ্যে বাসাইল উপজেলা পর্যন্ত সড়কের মূল 4টি সেতুর 3টি সংস্কার করা হয়েছে। অন্যটি অনেক আগেই মাঝখানে ফাটল ধরে দেবে গেছে। দেবে যাওয়া ব্রিজে কয়েকদিন গাড়ি চলা বন্ধ রেখে এর অর্ধেক অংশে বেইলি ব্রিজ তৈরি করে চলাচলের উপযোগী করা হয়। কিন্তু তারপরও সেতুটিতে অসংখ্য ফাটল থাকায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় আছেন যাত্রী ও পরিবহন চালকরা। বাংলাদেশ যাওয়ার পরে টানা ব্রিজ দুইবার দিল, তাও টানা ব্রিজ দুইবার দিল, আরো অবস্থা খারাপ। পেশেন্টার নিয়ে যাইতে নই, তাহলে দেখা যায় আমাদের রিস্ক হয়ে যায় এবং গাড়িটা যদি ব্রেক হয় যে কোনো মুহূর্তে গাড়িটা পাল্টে নিতে পারে। গাড়ির যানজটটা বাজে, ঘন্টার পর ঘন্টা বয়ে থাকার লাগে। ব্রিজের উপর সরু বেইলি ব্রিজ করায় দুই পাশে সবসময় যানজট লেগে থাকে। এতে প্রতিদিন বিপাকে পড়ছেন শিক্ষার্থী ও রোগীরা। সবসময় জাম বাইজেই থাকে আর মানুষের খুব রিস্কের উপর থাকে যে কোন সময় যেন ভাঙা পড়ে। এত ইটের মধ্যে তোর গাড়ি একটা না আরেকটা বাড়ি লাগতেই পারে। আমরা ব্রিজটা ভালো চাই। প্রকৌশলী জানান, সরেজমিনে দেখা হয়েছে ব্রিজটি দ্রুত সংস্কার করা হবে, প্রয়োজনে নতুন করে তৈরি করা হবে ব্রিজ। এটা আসলে অনেক পুরনো ব্রিজের এখন এই ব্রিজটাকে আমরা আপাতত পারাপারের জন্য এখানে বেইলি স্থাপন করে দিচ্ছি। সাথে সাথে আমরা চেষ্টা করছি যে পিএমপি থেকে ব্রিজটা নতুনভাবে করার জন্য। যদি না হয় সেক্ষেত্রে প্রকল্পে অন্তর্ভুক্ত করে ওটা আমরা করে ফেলবো। 64 মিটার দীর্ঘ এই ব্রিজের 30 মিটারে তৈরি হয়েছে বেইলি ব্রিজ, যা দিয়ে প্রতিদিন যাতায়াত করে ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহের প্রায় 50,000 মানুষ। শিল্পী মহলানবিশ, 71।